আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য চূড়ান্ত বার্তা নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দাউদ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে জানবো এবং কিছু প্রশ্ন উত্তর করব। আজকে আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। তাহলে শুরু করি। ওকে, শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্ন, হযরত দাউদ আলাইহিস সালামের কতজন সন্তান ছিলেন? হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন 19 জন। হযরত দাউদ আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনে কয়বার বর্ণিত আছে? হযরত দাউদ আলাইহিস সালামের নাম 9টি সূরায় 16 বার বর্ণিত হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালামের পিতার নাম ছিল ঈসা, কিন্তু ইবনে কাসিরের মতে তার পিতার নাম ঈসা বিন আবিদ। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নতে যাই। কোন নবী একদিন পর পর রোজা রাখতেন? হযরত দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন নবীর উপর জাবর কিতাব নাজিল হয়? হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের জীবনকাল বা কত বছর জীবিত ছিলেন? এই বিষয়ে মিজান, আমি একটু বিস্তারিত ব্যাখ্যায় উত্তরটা দিচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম রূহ জগতে আদম আলাইহিস সালাম যখন দাউদ আলাইহিস সালাম সুন্দর চেহারায় দেখলেন, কিন্তু দেখলেন তার বয়স 60 বছর। তখন আদম আলাইহিস সালাম কি করলেন, তার জীবন দশা থেকে 40 বছর দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর তার 100 বছর পূর্ণ হয়। এই পৃথিবীতে দাউদ আলাইহিস সালাম 100 বছর জীবিত ছিলেন। ঠিক আছে, আবার সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহাকে নরম করে দেওয়া। এই বিষয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। এইটা দিয়ে সে সহজেই, তার যেহেতু পেশায় ছিল কর্মকার, তো সে এইটা দিয়ে লোহাকে যেমন ভাবে ইচ্ছা সেভাবে শেপ দিতে পারতেন। আর একে দিয়ে সে বর্ম তৈরি করতেন, যা যুদ্ধক্ষেত্রে তাদেরকে সেভ করত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হযরত দাউদ আলাইহিস সালাম যে নদীর তীরে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, সেই নদীর নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম আকাবা উপসাগর নদীর তীরে তিনি জাবুর তিলাওয়াত করতেন। ওই সময় অনেক মাছ, পশু পাখি পাহাড় পর্যন্ত প্রকম্পিত হতো, তারা শুনতে আসতো। এতটাই সুন্দর ভাষা সাবলীন ছিল দাউদ আলাইহিস সালামের। আবার সঠিক উত্তর। আমরা সর্বশেষ প্রশ্নে যাব। দাউদ আলাইহিস সালামের শাসন আমলে কোন দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল? হযরত দাউদ আলাইহিস সালামের শাসনামলে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। আবারও সঠিক উত্তর। আজ এই পর্যন্তই। আমরা আবার দ্বিতীয় দিন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পর্ব করব। আজ আমরা এখানে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।